أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি রাসূল তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে ও মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته
لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনারে ঘর খোদারে করুণা কাউসার হয়ে জরসে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ফকিরহাট যশপুর যুব সমাজ ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী সাহেব। আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অত্র এলাকারই কৃতি সন্তান প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মুজাম্মিল মনোয়ার সাহেব। আজকের মাহফিলে আরও তাকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফাশাকুর দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরত মাওলানা এনামুল কবির সাহেব। উক্ত মাহফিলে আরও তাকরির পেশ করেছেন হযরত মাওলানা আবু সাইদ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহকারে। আরও মূল্যবান তাকরির পেশ করেছেন এই গ্রামের বয়োজ্যেষ্ঠ আলেমেদিন প্রবীণ আলেমেদিন জনাব হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব সহকারে। আজকে বিশেষ করে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন যশপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার মফিজুর রহমান সাহেব সহকারে। বিশেষ করে আমার প্রিয় যশপুরের নাম জানা এবং না জানা আমার প্রিয় সম্মানিত যুবক ভাইয়েরা, ফর্দার অন্তরালের আমার মা এবং বোনেরা, বিশেষ করে কচিকাচা আমার সোনা বন্ধুরা, এবং কি আমার প্রিয় এলাকাবাসী সকলকে আমি আবার আমার অন্তঃস্থল থেকে মনের মণিকুটা থেকে আমি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা থেকে দূরে রেখে রব্বে কারীমের কোরআন এবং সুন্নাহর একটি মজলিস আয়োজন করার জন্য তৌফিক দান করেছে এবং সেইখানে সে সময়টুকু আমরা দিতে পেরেছি, আমরা আসতে পেরেছি, আমরা বসতে পেরেছি। এজন্য সে মহান রবের দরবারে আমরা সমস্ত কণ্ঠকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে আমরা সকলে প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে রব্বে কারীমের হামদের পর সে মহান ব্যক্তিত্বের প্রতি আমরা শ্রদ্ধার গুণ নিবেদন করছি যার উসিলায় পথহারা মানুষগুলি সঠিক পথের সন্ধান পেল, দিকহারা মানুষগুলি সঠিক দিকে আসলো। এমন একজন ব্যক্তিত্বের প্রতি আমরা শ্রদ্ধার গুণ নিবেদন করছি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা সূরার 5টি আয়াতে কারিমা আমি তালাওয়াত করেছি। কয়টি আয়াতে কারিমা তালাওয়াত করেছি? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির গাইডলাইন হিসাবে, সংবিধান হিসাবে এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন 114টি সূরা দিয়ে। কয়টা সূরা দিয়ে?
তার মধ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 68 নাম্বার সূরা থেকে আমি 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা সকলে পড়ছি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের সূরাটা 68 নাম্বার সূরা। সূরাটার নাম হচ্ছে কলাম। সূরাটার নাম কি? কলাম। বিশেষ করে এই সূরাতে 52টা আয়াতে কারিমা আছে। কয়টা আয়াতে কারিমা আছে? 52টা। এটার ধাপ হচ্ছে রুকু হচ্ছে 2টা, 2 রুকু, অর্থাৎ দুই প্রেক্ষিতে এটা প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, এজন্য এটার রুকু কয়টা? 2টা। আর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মুফাসসিরিনে কেরামের পরিভাষায় হিজরতের পূর্বে মক্কাতুল মুকাররমাতে যে সূরাটা নাজিল হয়েছিল ওই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা বলা হয়? মাক্কি সূরা। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে মদিনাতে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই সূরাটাকে মুফাসসিরিনে কেরামদের পরিভাষায় বলা হয় মাদানী সূরা। কি সূরা বলা হয়? তাহলে আমি আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা কোরআনুল কারীমের 68 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 68 নাম্বার। এই সূরাটাতে আয়াত আছে 52টা। কয়টা? রুকু আছে 2টা। এই সূরাটার নাম হচ্ছে কলাম। কি? কলাম। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি এই হরফটাকে মুফাসসিরিনে কেরামের পরিভাষায়, তাফসিরের পরিভাষায় এই হরফটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, নুন, এভাবে বিচ্ছিন্ন যে হুরুফে মুকাত্তাআত এই হরফগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এই যে নুন, তাহলে এই নুন হরফটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এই হরফের অর্থ ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের আয়াতে কারিমা নাজিল করেছেন। একটা হচ্ছে মুহকামাত আর একটা হচ্ছে মুতাশাবিহাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মহান সত্তা যিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন, এর কিছু হচ্ছে উম্মুল কিতাব, স্পষ্ট। কি কিতাব? স্পষ্ট, অর্থাৎ মূল। মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, এর কিছু আয়াত হচ্ছে স্পষ্ট, মূল অংশ, সেটাকে বলা হয় উম্মুল কিতাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأخر متشابهة فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর বাকিগুলো হচ্ছে রূপক, মুতাশাবিহাত।
যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মূলত এই বিষয়ের ব্যাখ্যা তারাই জানার জন্য চেষ্টা করে। এই বিষয়ের ব্যাখ্যাগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب الله رب العالمين বলেন, যাদের জ্ঞানের গভীরতা আছে তারা বলে আমরা স্পষ্ট আয়াত যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে সেগুলোর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ তাআলা যেগুলো অস্পষ্ট রেখেছেন সেগুলোর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ওয়ামা ইয়াত্তাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতে কারীম দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন মুহকামাত মুতাশাবিহাত, কিছু অংশ আছে এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর কিছু আয়াতের কিছু অংশ আছে এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে প্রত্যেকটা মুসলমানের ঈমান। এখন আসুন, এখানে যে নুন ব্যবহার করেছে মুফাসসিরিনে কেরাম নুন দ্বারা কি বুঝিয়েছেন? কোন মুফাসসিরিন বলেছেন আমরা যে কলম দিয়ে লিখতাম, যারা আগেরকার মুরব্বী, একটা দোয়াত থাকতো, ঠিক কিনা বলেন? এই দোয়াত থেকে কলম দিয়ে এই যে বিশেষ করে যে কালিটা রাখা হতো, ওই রাখার পাত্রটাকে বলা হতো দোয়াত। কি বলা হতো? এটাকে বলা হয় নুন। মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন সম্ভবত এইটাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে নুন ব্যবহার করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন নুন শব্দটা জান্নুন, একজন মাছওয়ালা নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেছেন। জান্নুন মানে মাছওয়ালা নবী। কি নবী? জান্নুন। আপনারা জানেন, আপনাদের অবশ্যই জানার বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন কিনা? তার মধ্যে একজন নবী এসেছিলেন যার নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই নুন দ্বারা অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন জান্নুন। কোরআনুল কারীমের এমন একটি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর মধ্যে জান্নুন শব্দটা ব্যবহার করেছেন। কোন মুফাসসির বলেছেন নুন দ্বারা আল্লাহ তাআলা মাছওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন মনে করেন ঘটনা হচ্ছে জান্নুন মানেই হচ্ছে মাছওয়ালা নবী। ইউনূস আলাইহিস সালাম যখন এই পৃথিবীর মধ্যে তাশরীফ এনেছিলেন, তার জনপদকে ইউনূস আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম ইসলামের দাওয়াত শুনে, আল্লাহর দাওয়াত দেওয়ার পরে তার জনপদের কোনো বাসিন্দা তার দাওয়াতে সাড়া দিল না। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, রাগান্বিত হয়ে গেল, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষদেরকে ইসলামের দিকে ডাকি, কিন্তু একটা মানুষ তো ইসলামের দিকে আসে না, একটা মানুষ তো আল্লাহর দিকে আসে না। আমি রাগ করে চলে যাব। যাওয়ার সময় তার জনপদকে বলতে লাগলো, ও আমার জনপদের বাসীরা, তোমরা শুনে রাখো, আমি চলে যাচ্ছি, তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছি, তোমরা গ্রহণ করো নাই। আমি চলে যাচ্ছি, তোমাদেরকে
আল্লাহর দাওয়াত দিচ্ছি, কিন্তু তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করো নাই। কিন্তু আমি যখন চলে যাচ্ছি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে আমি 3 দিনের সময় দিয়েছি, এই 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। কি নাজিল হবে? গজব। তখন যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, হঠাৎ করে ইউনূস আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন, তখন তার জনপদের বাসীরা মনে মনে চিন্তা করতে লাগলো, নবীদের কথা তো মিথ্যা হয় না, নবীদের কথা সত্য হয়। তখন চিন্তা করে তার জনপদের বাসীরা তাদের বকরি ছাগল সব কিছু নিয়ে একটি জঙ্গলের মধ্যে গেল। সেখানে সেগুলোকে রেখে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো। কিন্তু দেখা যায় 3 দিন চলে গেল, কিন্তু তাদের উপর কোনো গজব আসে নাই। না আসার কারণে ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি এখন 3 দিন শেষ হয়ে গেল কোনো গজব আসে নাই, ওই যে তারা একমাত্র তওবা করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে, আল্লাহ তাদের উপর গজব নাজিল করেন নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, আমি যখন আবার আমার এলাকাতে ফিরে যাই, তখন এইভাবে আমি তো বলছি 3 দিনের মধ্যে গজব নাজিল হবে, কিন্তু গজব তো হয় নাই, তাহলে আমার কথাটা মিথ্যা হবে। এই আশঙ্কা করে তিনি একেবারে চলে যেতে লাগলেন। একটা নৌকাতে উঠলেন। নৌকাতে উঠে, কিস্তিতে উঠে ইউনূস আলাইহিস সালাম যেতে লাগলেন। হঠাৎ করে নৌকার মালিক বলতে লাগলো, এই নৌকা তো আর সামনের দিকে যাবে না, এই নৌকা তো আর সামনের দিকে অগ্রসর হবে না। এই নৌকা যদি সামনে যেতে হয় তাহলে একজনকে কমাতে হবে। তখন সেইখানে নৌকার মধ্যে যত লোক ছিল তারা চিন্তা করলো কাকে কমানো যায়। তখন একটা কাজ করলো, তারা লটারির সিস্টেম করলো। লটারির সিস্টেমটা করে এইভাবে তারা লটারি মারার পরে 1 নাম্বার নাম আসলো ইউনূস আলাইহিস সালামের, দ্বিতীয়বারও নাম আসলো ইউনূস আলাইহিস সালামের, তৃতীয়বারও নাম আসলো ইউনূস আলাইহিস সালামের। ইউনূস আলাইহিস সালামকে ওই নৌকার বাসিন্দারা, নৌকার যে লোক, তারা কিন্তু তাকে ফেলতে চাচ্ছে না। তারা মনে মনে চিন্তা করলো তাকে কিভাবে ফালানো হবে, কারণ তাকে যদি আমরা ফেলতে যাই তার প্রতি একটা মায়া লাগে, তিনি যেহেতু নবী। কিন্তু শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম নিজেই স্বেচ্ছায় পানিতে পড়ে গেলেন। পানিতে পড়ে যাওয়ার পর ইউনূস আলাইহিস সালামকে একটা বড় মাছে গিলে ফেললো। গিলে ফেলার পর ইউনূস আলাইহিস সালাম সে মাছের ভিতরে 40 দিন ছিল। কতদিন ছিল? 40 দিন ইউনূস আলাইহিস সালাম ওই মাছের ভিতরে ছিল। ঠিক সেটাকে কেন্দ্র করে অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, নুন দ্বারা সেই মাছওয়ালা নবীকে বোঝানো হয়েছে। আমার বাইরে এখানে অনেক লম্বা কথা, অনেক লম্বা ব্যাখ্যা, আমি আর সামনে যাচ্ছি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কলাম, আমি কলমের শপথ করে বলছি, ওয়ামা ইয়াসতুরুন, কলম যা লেখে তার শপথ করে আমি বলছি, কলম যা লেখে তার শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আপনি শুনে রাখুন, আমি নুন এবং কলম দিয়ে যা লেখে তার শপথ করে বলছি, মা আনতা বিনি'মাতি, আপনার রবের পক্ষ থেকে বড় দয়া, বড় নেয়ামত, বড় রহমত, রাব্বিকা বিমাজনুন। ওগো আল্লাহর হাবিব, আপনি পাগল নন, আপনি পাগল নন। আপনাকে মানুষগণ যত কষ্টই দিক, আপনি কিন্তু পাগল নন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করে আমার আপনার নবীকে কেন পাগল বলা হয়েছিল? তৎকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তিনি বলতে লাগলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মানুষের নিকট মাথা নত করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
সূরা আস-সফের আল্লাহ রাব্বুল আলামিন ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। নবীকে এক নাম্বার কারণে কেন নবীকে পাগল বলতো মানুষগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যখন নবী মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেন, দেবদেবীর দাওয়াত, দেবদেবীকে যারা পূজা অর্চনা করত, এভাবে দেবদেবীর দাওয়াত, দেবদেবীর পূজা যারা করত, তাদেরকে যখন দেবদেবীর বিরুদ্ধে বলতো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার জন্য বলতো, তখন নবীকে তারা বলতো, সেই উম্মাদের কথা কেন আমরা শুনবো? উম্মাদের কথা শুনে কি আমরা আমাদের উপাস্য দেবদেবীর ইবাদতকে আমরা ছেড়ে দেব নাকি? নাউযুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার নবীকে দ্বিতীয় নাম্বার কেন নবীকে পাগল বলতো? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আদ-দুখানের মধ্যে বলেন, আন্না লাহুমুদ যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। যখন নবী ওই জনপদের মানুষদেরকে বলতো, তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিল স্পষ্ট বর্ণনাকারী রাসূল। যখন নবী নিজেকে নিজের রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল বলে দাবি করত, তখন কাফের মুশরিকরা ঠাট্টা করে বলতো, সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। কাফের মুশরিকরা উপহাস করে বলতো, তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং তারা ব্যঙ্গ করে বলতো, এই উম্মাদের কথাবার্তা কেউ শুনো না, এই উম্মাদ আবার কিসের কথাবার্তা বলবে, এই পাগল আবার কিসের কথাবার্তা বলবে। এরপরে ৩ নাম্বার, এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে পাগল বলতো, উদ্দেশ্যহীন ছাড়া, কিহীন ছাড়া। যখন তারা কোরআনের দাওয়াত দিত, কোন নবী এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, নবীরা যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, বিনা কারণে নবীদেরকে মানুষ পাগল বলতো। আল্লাহ তাআলা সেটাই বলতে চাচ্ছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, যখন তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হতো, মানুষদেরকে যখন কোরআনের দিকে ডাকা হতো, ইসলামের দিকে ডাকা হতো, আল্লাহর দিকে ডাকা হতো, তখন তারা সকল মানুষগুলো সমস্ত নবীদেরকে বলেছিলেন জাদুকর, না হয় নবীকে বলেছিলেন পাগল। এজন্য আল্লাহ তাআলা এখানে প্রায় 11টা কারণ উল্লেখ করেছেন। আমার কাছে সময় নাই, এই জন্য আমি বলতে পারছি না, আমি মাত্র 3টা কারণ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন নবী আলাইহিস সালাম যখন এই পৃথিবীর মধ্যে তাশরিফ এনেছিলেন, 40 বছর পর যখন তিনি নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার পূর্বে আমার আপনার নবীকে মানুষ সত্যবাদী বলেছিল, আমার আপনার নবীকে আলামিন বলেছিল, আমার আপনার নবীকে মানুষ দিনার দিরহাম পর্যন্ত আমার আপনার নবীর কাছে রেখেছিল। কিন্তু 40 বছর 6 মাসের পরে যখন কোরআনুল কারীমটা নাজিল হয়ে গেল, নবী যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন, তখন কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ মজনুন, মুহাম্মদ পাগল, মুহাম্মদ উম্মাদ, মুহাম্মদ জাদুকর, এইভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমার আপনার নবীকে তারা কষ্ট দিতে লাগলো। এই কারণে আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা কলমের মধ্যে বললেন, 68 নম্বর সূরা কলমের মধ্যে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এবং কলমের শপথ, কলম যা দিয়ে লেখে তার শপথ। আমি বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো আল্লাহর হাবিব, আপনি মনে রাখুন, আপনাকে যতজনে পাগল বলুক, যত উম্মত বলুক, কেউ পাগল নয়,
মানে তারা হচ্ছে নিজেরাই পাগল, কিন্তু আপনি পাগল নন। আপনাকে আমি সার্টিফিকেট দিচ্ছি, আপনি হচ্ছে বিমাজনুন, আপনি কখনো পাগল হতে পারেন না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার ওগো হাবিব। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে আমি আজিম চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছি। আজিম চরিত্রটা কেমন? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি আজিম চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছি, আপনাকে আজিম চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ইসলামিক গবেষকগণ বলেছেন খুলুকে হাসান অর্থাৎ চরিত্র হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান, দুই নাম্বার খুলুকে কারিম, তিন নাম্বার হচ্ছে খুলুকে আজিম। খুলুকে হাসান হচ্ছে, মনে করেন একজন মানুষ আপনাকে আঘাত দিল, একজন মানুষ আপনাকে এভাবে আঘাত করার পর আপনিও তাকে সাথে সাথে আঘাত করলেন, এটা হচ্ছে খুলুকে হাসান। দ্বিতীয় নাম্বার খুলুকে কারিম হচ্ছে একজন আপনাকে আঘাত দিল কিন্তু আপনি তাকে আঘাত করলেন, আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা হচ্ছে খুলুকে কারিম। তৃতীয় নাম্বার খুলুকে আজিম হচ্ছে একজন আপনাকে আঘাত করেছে কিন্তু আপনি তাকে আঘাত করেন নাই, আপনি তো আঘাত করেন নাই, বরং আপনি তার জন্য মনে মনে দোয়া করা শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে আজিম চরিত্র দিয়ে এই পৃথিবীর মধ্যে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইয়েরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে আজিম চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছি। কি চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছি? এখানে একটি কথা বাকি আছে, এই যে ইউনূস আলাইহিস সালাম যখন এভাবে লটারির মাধ্যমে ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ে গেল, তাকে যখন মাছ গিলে ফেললো, কি করলো? গিলে ফেলার পর তখন ইউনূস আলাইহিস সালাম এভাবে তিনি রব্বে কারীমের দরবারে এভাবে তিনি কাকুতি বা ফরিয়াদ করতে লাগলেন, হায় আল্লাহ আমি ভুল করেছি, আমি আফসোস করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার প্রতি জুলুম করেছি, আপনি আমাকে কি করেন, এই গভীর অন্ধকার থেকে আপনি আমাকে রক্ষা করুন। সমুদ্র বিজ্ঞানীগণ রিসার্চ করে বলেছেন সমুদ্রের মধ্যে প্রাথমিক পর্যায়ে তিনটি আঁধার থাকে। ইউনূস আলাইহিস সালাম যে সময় আঁধারে ছিলেন তখন ছিল রাত্রি। দ্বিতীয় আঁধারে ছিলেন সেটা হচ্ছে সমুদ্রের পানির অন্ধকার। তৃতীয় অন্ধকার ছিল তিনি মাছের পেটে ছিলেন। কিসের পেটে ছিলেন? মাছের পেটে। এখন এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নুন যে জান্নুন একটা সূরাতে ইউনূস নবীকে উল্লেখ করেছেন, এ কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে যখন এই জান্নুন দ্বারা নুন দ্বারা ইউনূস নবীকে বুঝিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন, অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চেয়েছেন যে আল্লাহর হাবিব আপনি যখন ইসলামের দাওয়াত দিতে যাবেন, আপনি যখন কোরআন সুন্নাহর কথা বলতে যাবেন, তখন আপনাকে যখন উম্মত বলে পাগল বলুক, আপনাকে যে যেভাবে মন্দ ভাষায় ডাকুক না কেন, আপনি আপনার দাওয়াতি ময়দান ছেড়ে আপনি কখনো যাবেন না, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালামকে রাগ করে আল্লাহর সাথে তিনি দাওয়াতি ময়দান ছেড়ে তিনি এভাবে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন তিনি অনুতপ্ত হলেন, অনুতপ্ত হওয়ার কারণে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিন পরে আবার মাছ থেকে রক্ষা করলেন। যিনি রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ইউনূস আলাইহিস সালাম যেভাবে রাগ করে দাওয়াতি ময়দান ছেড়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখুন আপনি যখন সত্যের বাণী আপনি মানব সমাজে পৌঁছাবেন, আপনাকে অনেক কষ্ট দিবে, আপনাকে নারী বুড়ি পর্যন্ত চাপিয়ে দিবে, আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হবে, আপনাকে পাগল বলবে, আপনাকে উম্মত বলবে, আপনাকে গণক বলবে, আপনাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আপনাকে অপমান করবে। কিন্তু রাসূল আপনি মনে রাখুন যতই অপমান করুক না কেন আপনি দাওয়াতি ময়দান ছেড়ে যাবেন না, আপনি আপনার দাওয়াতির কাজ চালিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে অনেক মুফাসসিরিন বলেছেন
নুন দ্বারা ওই যে মাছওয়ালা নবী ইউনুসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ইউনুস আলাইহিস সালাম থেকে হাবিব আপনি শিক্ষা গ্রহণ করুন। তিনি চলে গেছে কিন্তু আপনি তো যেতে পারেন না, আপনি দাওয়াতি ময়দান আপনি চালিয়ে যান, ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনি যখন এই আমার প্রিয় যুবক ভাইয়েরা যখন এই কোরআনের আয়োজন করেছে, এটা খুব ভালো হয়েছে কিনা? ইচ্ছা করলে তো এখানে একটা কনসার্ট করতে পারতো, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা। যখন কোনো কোরআন এবং সুন্নাহর মজলিস হয়, যখন সেখানে আল্লাহর পক্ষ থেকে সেখানে সাকিনা নামক রহমত অবতীর্ণ হতে থাকে, সুবহানাল্লাহ পড়েন। এবং কি ওই মজলিসটাকে ফেরেশতারা ঘিরে রাখেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আজকে যুবক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত যে আলোচনা আমি এখানে শেষ করলাম। আজান পড়ে গেছে, এই জন্য আমার আলোচনাতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, কেউ আঘাত পেয়ে থাকেন, সুন্দর ক্ষমার দৃষ্টি জ্ঞাপন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।